আসছে? হ্যাঁ, এবার আসছে। তাহলে আমাদের আজকের ক্লাসটা হচ্ছে যে ক্লায়েন্ট হান্টিং ইউটিউবের জন্য। ঠিক আছে? তাহলে আমরা ইউটিউবের ভিতর থেকে ক্লায়েন্ট নিয়ে আসতে পারি। কিভাবে আসতে পারি? আমরা প্রথমে একটা স্পেসিফিক লোকেশন টার্গেট করব। লোকেশনটা যেমন হতে পারে কোনো একটা সিটি, কোনো একটা স্পেসিফিক কান্ট্রি, এরকম হতে পারে। তো ধরেন এক্সাম্পল জাস্ট আমি আবার টার্গেট করবেন যে আসলে আপনি যেই নিশ নিয়ে কাজ করবেন ওই নিশটাকে টার্গেট করতে হবে আগে আপনার। ঠিক আছে? যেমন আমি চাচ্ছি যে কোন টাইপের ইউটিউব চ্যানেলগুলোর ভিডিওগুলো আমি এসইও করতে পারবো। ঠিক আছে? ওই টাইপটাকে আপনাকে সিলেক্ট করতে হবে, ক্যাটাগরিটাকে। যেমন আমি এক্সাম্পল নোটপ্যাড করবো প্রথমে। ঠিক আছে? নোটপ্যাডটা সিলেক্ট করবো। নোটপ্যাড না ওয়ার্ডপ্যাডটা ওপেন করবো। নিট সিলেক্ট করলাম। নিট সিলেক্ট করবেন কি, যেমন এক্সাম্পল আমি সিলেক্ট করতেছি টিচার। টিচার টিচাররা যারা টিউটোরিয়াল দেয় তাদের ভিডিওগুলোকে কি করবো আমরা এসইও করব। আমার নিশ সিলেকশন হয়ে গেছে। টিচারদের আমি কি করব ইউটিউব ভিডিও এসইও করব। তারপরে দিব কি, এটা একটু বড় করে দিয়ে, তারপর হচ্ছে আমি লোকেশন দিব। লোকেশন লোকেশন লোকেশনটা জাস্ট আমরা দিলাম কি দেওয়া যায়, যেমন আপনি এখানে ই করবেন টপ ইউনিভার্সিটি, আপনি গুগল করেন একটু, টপ ইউনিভার্সিটি সিটি ইন ইন ইউএসএ। ঠিক আছে? তাহলে টপের ভিতরে এগুলো আছে আমার নাকি, যেমন হার্ভার্ড ইউনিভার্সিটি আছে, তাহলে হার্ভার্ড ইউনিভার্সিটি আছে, তারপর স্ট্যানফোর্ড আছে। হ্যাঁ, স্ট্যানফোর্ড হচ্ছে যে কোথায়, ক্যালিফোর্নিয়াতে। কোথায় এটা? তাহলে ক্যালিফোর্নিয়াতে। তো আমি এখানে রাখলাম যে লোকেশন হচ্ছে আমার কি ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়া। ঠিক আছে? ক্যালিফোর্নিয়া। এখন আমরা ইউটিউবের ভিতরে সার্চ করব। সার্চ করব প্রথমে কি সার্চ করব, প্রথমে হচ্ছে অবশ্যই লোকেশনটাকে আমি সিলেক্ট করব। ঠিক আছে? তো লোকেশনটা আমি এখানে দিই ক্যালিফোর্নিয়া। ফোর্নিয়া। তারপরে লিখবো কি টিচার। টিচার এন্টার করেন। এই যে ক্যালিফোর্নিয়ার যে টিচাররা আছে এরা এই যে এখানে চলে আসছে। হ্যাঁ, তো আমি এখন এখান থেকে একটা ফিল্টার করব। এই যে ফিল্টার অপশনে ক্লিক করবেন আপনি যখন সার্চ করবেন এখানে কোনো কিছু, তারপরে ফিল্টারটা ওপেন হবে, এর আগে ওপেন হবে না। তো আমি ফিল্টারটা ওপেন করলাম। ওপেন করার পরে এখানে দিস উইক দিয়ে দিবেন আপনারা সবসময়। দিস উইকটা দিবেন, মানে এই উইকের ভিতরে যে ভিডিওগুলো আপলোড হয়েছে রিসেন্টলি। তা না হলে আপনার সামনে মনে করেন 2-3 বছর আগেরকার ভিডিও চলে আসবে সামনে। তাহলে 2-3 বছর আগেরকার যদি ভিডিওগুলো আসে, 2-3 বছর আগেরকার দেখা গেছে অনেক পুরানো ভিডিও ওরা ভালো মতো এসইও করেছিল, ওরা সামনে এসে পড়েছে, কিন্তু ওরা ইউটিউবে কন্টেন্ট দেওয়া বাদ দিয়ে দিচ্ছে। তাহলে ওগুলা হিবিজিবি হয়ে যায়। এজন্য আমরা কি করব, এখান থেকে রিসেন্ট যে ভিডিওগুলো, রিসেন্ট অ্যাক্টিভিটি যারা আছে ইউটিউবের ভিতরে তাদেরকে আমি ফাইন্ড করব। এখান থেকে ভিডিওটা সিলেক্ট করা আছে, এখানে 4 থেকে 20 মিনিটটা সিলেক্ট করব। ঠিক আছে? তাহলে 8 ঘন্টা আগে যে প্রথম যে ভিডিওটা, এটা হচ্ছে 8 ঘন্টা আগে দিছে, মোটামুটি ভালো একটা ভিউ আসছে। ওকে, তারপর নিচের ভিডিওটা দেখেন 3 দিন আগে দিছে, 20টা ভিউ হয়েছে। তাহলে এই চ্যানেলটার ভিতরে মোটামুটি একটু ঢুকবে। এটার উপরে আপনার মাউস রেখে মাউসের চাক্কাটা ক্লিক করেন, এই চ্যানেলের ভিডিওটা ওপেন হবে এখানে। ওপেন হওয়ার পরে ভিডিওটা আপনার দেখার দরকার নেই, ওনার চ্যানেলের ভিতরে আপনি ঢুকবেন। চ্যানেলের ভিতরে আমি ঢুকলাম। ঢোকার পরে Looking to continue your education? ভিডিওতে আমি ক্লিক করি। ভিডিওতে ক্লিক করার পরে দেখেন একদিন আগে একটা ভিডিও দিছে, এ কিন্তু আপনার একটা পারফেক্ট টার্গেটেড ক্লায়েন্ট। একদিন আগে একটা ভিডিও দিছে, 8টা ভিউ হয়েছে। 3 দিন আগে দিছে, 20টা হয়েছে। 3 দিন আগে দিছে, 28টা ভিউ হয়েছে। তার মানে কি সে অ্যাক্টিভ আছে অনলাইনে। সে চাচ্ছে যে তার ভিডিওগুলো কি হোক, প্রমোশন হোক, তার ভিডিওগুলো প্রমোশন মানুষ দেখুক। ঠিক আছে? কিংবা হয়তো বা তার এরকম একটা টার্গেট থাকতে পারে যে আমি যা টিচিং দিচ্ছি তা হচ্ছে যে এক হচ্ছে মানুষ দেখবে, শিক্ষা অর্জন করবে, প্লাস হচ্ছে যে এখান থেকে আমার একটা রেভিনিউ আসবে। ঠিক আছে? তবে এর কিন্তু এই সময়টা নাই আসলে, এ কিন্তু ঠিকঠাক মতো মেনটেন করতে পারে না, এটা কিন্তু আমরা দেখলেই বোঝা যায়। দেখেন 3 দিন আগে কিন্তু একদিনের ভিতরে কয়টা ভিডিও দিয়েছে, একটা, দুইটা, তিনটা, চারটা। ঠিক আছে? চারটা ভিডিও একদিনের ভিতরে দিয়ে দিছে।
এটা কিন্তু টাইম শিডিউল মেনটেনিং না। একদিন লং ভিডিওর ক্ষেত্রে একদিন একটা দিলেই না, সপ্তাহে 3টা দিতে পারেন আপনি, ঠিক আছে? তাহলে এ কিন্তু একটা পারফেক্ট টার্গেটেড ক্লায়েন্ট আপনার, একে কিন্তু আপনি রিচ করতে পারেন, ঠিক আছে? তাহলে আপনি প্রথম ভিডিওটা আপনি চেক করবেন, প্রথম ভিডিওটার ভিতরে কি কি সমস্যা আছে এই সমস্যাগুলো বের করবেন। সমস্যাগুলো বের করবেন কিভাবে? আপনি একটা এক্সেল শিট নেবেন, এক্সেল শিট, এক্সেলটা ওপেন করেন। এক্সেল ওপেন করার পরে আপনারা প্রথম কলামের ভিতরে লেখেন এখানে চ্যানেল নেম, চ্যানেল নেম, তারপরে দেন হচ্ছে বড় করে দিন, এগুলোকে টান দিয়ে একটু বড় করে নেবেন। তারপর হচ্ছে চ্যানেলের ইমেইল, ইমেইল, তারপর দিতে পারেন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম, ওকে। তারপরে ওনার যত আছে মানে সোশ্যাল মিডিয়া সাইট, ওনার সাথে কন্টাক্ট করার মতো যা যা পাবেন সবকিছু আপনি এখানে কি করবেন, লিস্ট করবেন, ফোন নাম্বার, ঠিক আছে? কিভাবে করবেন? ওনার চ্যানেলের নামটা কি? এটা হচ্ছে ওনার চ্যানেলের নাম। আমি ওনার চ্যানেলের নামটা নিলাম এখানে, ঠিক আছে? তারপরে হচ্ছে এখানে দিবেন ইমেল অ্যাড্রেসটা। ইমেল অ্যাড্রেসটা কিভাবে পাবেন আপনি? এই যে এই মোড়ে ক্লিক করবেন, এই চ্যানেল থেকে এখানে যদি মোড়ে ক্লিক করেন তাহলে তার ইমেলটা কোথায়, ইমেল আছে, ভিউ ইমেল অ্যাড্রেস, ট্রাফিক লাইট, ট্রাফিক লাইট, সাবমিট, এই যে ইমেল পাইছেন? তাহলে ইমেল অ্যাড্রেসটা আমি কি করব, এই যে কপি করে এখান থেকে নিয়ে যাব, ইমেল অ্যাড্রেসের জায়গায় ইমেল অ্যাড্রেসটা দিলেন আপনি, ঠিক আছে? তারপর হচ্ছে যে কি দরকার আমার, ফেসবুক, ফেসবুকটা কোথায় আছে, এই যে ফেসবুক, ফেসবুকটা নিয়ে যাবেন। তারপর আরেকটা ফিল করবেন, আরো ফিল করবেন হচ্ছে যে ওয়েবসাইট, ঠিক আছে? তাহলে এইভাবে আপনারা ডাটাগুলো কালেক্ট করবেন। এখন দেখেন এই চ্যানেলটার ভিতরে তো আপনাদের মনে করেন কি আছে, ইনফরমেশন আছে, যেগুলোর মাধ্যমে বায়ারের সাথে আপনি কি করতে পারবেন, কন্টাক্ট করতে পারবেন। কিন্তু দেখেন কোন কোন চ্যানেল আছে যে ঠিক মতন ডেসক্রিপশন দেয় না, প্লাস হচ্ছে এখানে সোশ্যাল মিডিয়া লিংক ইউজ করে না, কোনোভাবেই তার সাথে কন্টাক্ট করার মতো জায়গা নেই, অবস্থা নাই। তাহলে তো কি করবেন আপনি, এইটাকে কপি করবেন, এইটাকে কপি করে আপনি গুগলে সার্চ দিবেন, গুগলে সার্চ দিব, এই চ্যানেলের নামটাকে আমি এখানে নিয়ে আসবো, আসার পরে আপনি এখানে লিখবেন ফেসবুক, ফেসবুক, এই যে তাহলে আপনি যদি এই চ্যানেলের নাম দিয়ে যদি ফেসবুক অ্যাকাউন্ট থাকে তাহলে ফেসবুক অ্যাকাউন্ট থেকেও কি তার যাবতীয় ডিটেলস সবকিছু পেয়ে যাবেন। আমি ওনার ফেসবুক এই যে প্রোফাইলটার ভিতরে ক্লিক করি, দেখেন এখানে ক্লিক করার পরে অ্যাবাউট এর ভিতরে ক্লিক করেন, অ্যাবাউট এর ভিতরে ক্লিক করলে দেখেন এখানে ফোন নাম্বার আছে তার, এই যে ইমেল অ্যাড্রেস আছে, ওয়েবসাইট আছে। তবে ওয়েবসাইটের ভিতরে গেলে আপনি যাবতীয় যা আছে সব কিছুই পাবেন, ঠিক আছে? অথবা যদি ধরেন আপনি কি করছেন, এই যে এখানে কি লিখছিলেন, এই নামটা দিয়ে আমরা কি লিখছিলাম, এই নামটা দেওয়ার পরে লিখছিলাম ফেসবুক, ফেসবুক দেওয়ার পরে কিন্তু আমি ফেসবুকের লিঙ্কটা পাওয়ার পরে সমস্ত ডিটেলস তার পেয়ে গেছি আমি। কিন্তু যখন ফেসবুক আইডি থাকবে না এই নামে, আবার চেক করবেন কি দিয়ে, কি লেখা বলেন তো, ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম দিয়ে যদি এই নামের চ্যানেল যদি প্রোফাইল না পান তাহলে কি লেখা সার্চ To করবেন, continue your education, CSUDH, College of Continuing and Professional Education, has options to fit your needs. With a wide range. এটার একটা রিজন আছে, কারণ হচ্ছে যে এই চ্যানেলটার যে কন্ডিশন আমি দেখছি এ সবসময় অ্যাক্টিভ থাকে, এর কন্ডিশন থেকে বোঝা যায় আসলে এর যে অফার করি যে আমি ওনার চ্যানেলের ভিডিওগুলোকে এসইও করব, এসইও করলে কি হবে, একটা টাইম শিডিউল মেনটেন করে যদি এসইও করি তাহলে কি হবে, দ্রুত প্রমোশন হবে, অনেক ভিউ হবে, ঠিক আছে? মানুষ ইউটিউব চ্যানেলের ভিতরে ভিডিও দেয় কি জন্য, মানে বেশিরভাগ ম্যাক্সিমামটাই 99% থাকে যে আমার একটা ইনকাম হবে এর থেকে, এরই কিন্তু বেশি টার্গেটটাই থাকে এরকমই, ঠিক আছে?
তো আপনি যেহেতু আমার একটা টার্গেটেড ক্লায়েন্ট, এর কাছ থেকে যদি আমার একটা কাজ পাওয়ার সম্ভাবনা আছে 90% সম্ভাবনা, তাহলে আমি তার জন্য তো একটু আমি পরিশ্রম করতে হবে। তাকে আমি কিভাবে রিচ করতে পারি, এই শ্রমটা আপনাকে দিতে হবে। ঠিক আছে, যেভাবে হোক তাকে আমি তার সাথে আমি কন্ট্যাক্ট করবি, এরকম একটা টার্গেট নিয়ে আপনি তাকে রিচ আউট করতে হবে। ওকে, তাহলে বুঝতে পারছেন আপনারা ক্লায়েন্টটা কিভাবে আছে। এখন হচ্ছে যে আবার আরেকটা কাজ করতে পারেন, যেটা হচ্ছে ইউটিউবের ক্লায়েন্ট আবার ফাইবারের ভিতরে আমার কোনো প্রোফাইল নেই। ফাইভের ভিতরে কি নাই, আমার কোনো প্রোফাইল নাই, কোনো গিগ নাই, কোনো কিছু নাই। কিন্তু আমি চিনি ফাইবারের ভিতরে কি ক্লায়েন্টরা থাকে, ক্লায়েন্টরা থাকে, ফ্রিল্যান্সাররা থাকে। তো আমি একজন তো বায়ার না, আমি একজন ফ্রিল্যান্সার। তো আমি চাচ্ছি যে দেখেন ফাইবারের ভিতরে যদি আমি যাই তাহলে কিন্তু বায়ারের কোনো ডিটেলস পাবেন না। পাবেন, কোনো ডিটেলস পাবেন না, তার ফার্স্ট নেম পাবেন না, লাস্ট নেম পাবেন না, কোনো কিছুই পাবেন না। শুধু দেখবেন যে তাকে, তাকে শুধু দেখা যাবে। তা আপনি এখানে লেখেন, ফাইবারের ভিতরে আসবেন, আইসা লিখবেন ইউটিউব, ইউটিউব এসি, এসিও লিখে সার্চ করেন। ইউটিউব এসইও লেখা সার্চ করলে দেখেন এখানে আপনার সামনে অনেক ফ্রিল্যান্সারদের গিগ ওপেন হয়ে যাবে, এখানে আসবে এই একজন ফ্রিল্যান্সার, এই একজন ফ্রিল্যান্সার, এই একজন ফ্রিল্যান্সার, এই একজন ফ্রিল্যান্সার। এরা কি গিগ তৈরি করে এখানে দিছে। এদের মাধ্যমে কি হবে, এতে ক্লায়েন্টরা আসবে এখানে, আইসা তাদের গিগটা পড়বে, গিগ করে তারপরে কি করবে, তাদেরকে অর্ডার দিবে। যদি তাদের গিগ টিগ পছন্দ হয়, তাদের কাজ ওয়ার্ক স্যাম্পলটা থাকে এখানে। ঠিক আছে, তো আমি একটা গিগের ভিতরে যাই, এখানে একটা গিগের ভিতরে যাই, গেলেন একটা গিগের ভিতরে। ঠিক আছে, উনি হচ্ছে যে কি আহ, শামিমারা। ঠিক আছে, শামিমারা কি করে, ইউটিউব ভিডিও এসইও করে, যে ইউটিউব এসইও র‍্যাঙ্ক ভিডিও। ঠিক আছে, তো উনি দেখেন এখানে আরো অ্যাড করছে, এখানে ওয়ার্ক স্যাম্পল অ্যাড করছে। এটা আসতেছে, লোড নিতেছে। দেখেন উনি বেসিকে কি দেয়, ওয়ান ভিডিও কমপ্লিট এসইও ফর টপ র‍্যাঙ্কিং অন ইউটিউব সার্চ রেজাল্ট। ওকে, ঠিক আছে, সিস্টেম কিন্তু আমি যেটা দেখছি ওইটাই করে, এর বাইরে কোনো কিছু করে না। ঠিক আছে, ওয়ান ভিডিও অপটিমাইজ করে 2 দিনে ডেলিভারি দিব, একটা ভিডিও অপটিমাইজ করবে। ঠিক আছে, তারপর হচ্ছে যে টাইটেল ডিসক্রিপশন অপটিমাইজ করবে, মেটা ট্যাগ অপটিমাইজেশন করবে। ঠিক আছে, যা যা ফর্মালিটি মেনটেন করতে বলছে আপনাদেরকে, যা শিখেছি তাই করবে সে। ঠিক আছে, বাড়তি কোনো কিছু করতে করবে না। ওকে, তবে এরা সবচেয়ে বেশি সময়টা দেবে কিসের উপরে, কিওয়ার্ড রিসার্চ। ঠিক আছে, তবে কিওয়ার্ড রিসার্চ গুলো এখন প্রথম প্রথম সময় দিতে হয়। আপনি স্পেসিফিক মনে করেন ক্যাটাগরির উপরে কিওয়ার্ড গুলো বাছাই করে রাখবেন, পরবর্তীতে আর এগুলো খোঁজা লাগবে না, এগুলো র‍্যাঙ্ক করে এক্সেল শিটের ভিতরে সাজায় রাখবেন। সাজায় রাখলে তখন মনে করেন যে কোনো ক্লায়েন্টের কাজ করলে তখন ওখান থেকে টান দিয়ে নিয়ে আপনি কিওয়ার্ড গুলো আপনি দিতে পারেন। তবে একই কিওয়ার্ড, একই ডেসক্রিপশন, একই টাইটেল সব জায়গায় ইউজ করবেন না। এক একটা ভিডিওর এক এক রকম টাইটেল হবে, এক একটা ভিডিওর এক এক রকম কিওয়ার্ড হবে। প্রতি ভিডিও একটা চ্যানেলের ভিতরে আমার প্রতিটা ভিডিওতে একই টাইটেল হতে হবে, হতে পারবে না। আপনার প্রতিটা ভিডিওতে আলাদা আলাদা ট্যাগ হবে। তবে এই যে একটা ভিডিওতে মনে করেন এই ট্যাগটা ইউজ করছেন, একবার সেম মনে করেন যে 5টা ট্যাগ ইউজ করছেন, 5টা ট্যাগ ইউজ করছেন, পরবর্তী আরেকটা ভিডিওতে 5টা ট্যাগ একবার সেম ইউজ করছেন, এরকম করবে না, কিন্তু একটু মিশ্রণ থাকতে হবে আপনাকে। ঠিক আছে, যেমন তার সাথে আরো কিছু অ্যাড করে দিলেন। ঠিক আছে, আবার ওখান থেকে কিছু কমে, আবার ওখান থেকে আবার নিজে থেকে কিছু অ্যাড করলেন, এরকম মিশ্রণ করে দিতে হবে। একই ইউজ করবেন। দেখেন এখন এখানে আসার পর দেখলাম যে উনি মোটামুটি কয় টাকা রিভিউ পাইছে, 711টা, মনে হয় 711, বেশি কাজ করছে উনি। এই যে 3 অর্ডার ইন কুইক। ঠিক আছে, কুইক মানে হাতে এখনো 3টা কাজ আছে আছে, ওগুলো এখনো অ্যাকসেপ্ট করে না, ভাইয়ের ক্লায়েন্ট নক দিয়ে রাখছে, এখনো কি অ্যাকসেপ্ট করে নাই। আরো 3টা কাজ হাতে আছে ওনার, ওগুলো করবে সে। দেখেন এখানে নিচে আসেন, নিচে আসলে দেখেন এখানে সি অল রিভিউ, এই সি অল রিভিউতে যদি আমি ক্লিক করি, দেখেন এই যে বায়রারা রিভিউ দিছে, বায়রারা কি দিছে, রিভিউ দিছে, দিছে না, পাইছেন ভাইয়াদেরকে। কিন্তু দেখেন এই যে এই নামটা আছে, এটা কিন্তু ওনার ফার্স্ট নেম লাস্ট নেম না। এই নামটা এখানে কোথা থেকে আসছে, এই নামটা কোথা থেকে আসছে, উনি যখন জিমেইল অ্যাকাউন্ট দিয়ে, যখন জিমেইল দিয়ে এখানে কি করছে, অ্যাকাউন্ট করছে অ্যাজ এ বায়ার হিসাবে। আপনি তো এখানে ফ্রিল্যান্সার হিসেবে জয়েন করবেন। আমি কোনো মার্কেট প্লেসে কোনো সাইটের ভিতরে যদি জয়েন করি, তাহলে কি হয় সেখানে আমার জিমেইলটা আমি দিতে হয় না। তো ওখানে এখানে যখন বায়ার যখন দিছে, তখন জিমেইলের যে নামটা আছে ওই নামটার থেকে এখানে একটা ইউজার নেম নিয়ে নিছে এখানে। ঠিক আছে, এটা কিন্তু তার ফার্স্ট নেমও না লাস্ট নেমও না। ঠিক আছে, তাহলে এইটা দিয়ে কিন্তু আপনি ফাইন্ড আউট করতে পারেন।
এইটা ফাইন্ড আউট করবেন কিভাবে? আমি ক্লায়েন্টের নাম জানি না, এর চেহারা দেই একটু মোটামুটি, কিন্তু তার ফার্স্ট নেম নেই, লাস্ট নেম নেই, ইমেল অ্যাড্রেস নেই, কোনো কিছু নেই। কিন্তু এইটা দিয়ে একটা টেকনিক করতে পারেন। আপনি কি করবেন, এই ক্লায়েন্টটা যদি হয় দেখেন, তাহলে এই ক্লায়েন্টটাকে আপনি রিচ আউট করবেন। উনি অলরেডি কয়টা করছে, ধরেন 4 দিনে মোটামুটি $50 কাজ করাইছে তার দিয়ে, ঠিক আছে? তো এর দিয়া মনে করেন যে কাজ করেছে, এর পার্মানেন্ট কাজ করাইতে পারবো না এর দিয়া, ঠিক আছে? আপনি তাকে পার্মানেন্ট কাজের জন্য কি পাঠাইতে পারেন, প্রপোজাল দিতে পারেন, মান্থলি আপনি কাজ করবেন, ঠিক আছে? তাহলে কিভাবে প্রপোজাল দিবেন, আপনি টেকনিক করবেন, এখান থেকে এইটাকে কপি করবেন, এই ইউজার নেমটাকে, এটাকে কপি করার পর সরাসরি চলে যাবেন কোথায়, ইমেইলে। তবে এখান থেকে একটু পরিশ্রম করতে হবে আপনাকে, আসলে ওনাকে বের করাটা একটু মুশকিল হয়ে যাবে আপনার। আপনি এই যে কম্পোজের ভিতরে ক্লিক করবেন, কম্পোজের ভিতরে ক্লিক করার পরে কম্পোজের ভিতরে ক্লিক করার পরে এখানে আইসা ওনার ওই ইউজার নেমটাকে এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে @gmail দিবেন, gmail.com। এই যে পাইছেন, ঠিক আছে? এরকম মনে করেন যে একবারে সহজেই, আমি যখন সহজে পেয়ে গেছি, আপনারা সহজে পাইবেন না, সবার ইউজার নেমের সাথে কি ম্যাচিং করবে না। তো আপনি কি করবেন, যখন এইটা দিবেন ইউজার নেমটা, আমি আরেকজন ক্লায়েন্ট নিয়ে আসি এখানে, দেখেন আরেকজন ক্লায়েন্টের, এই যে এরা ইউএস এর ক্লায়েন্ট, হ্যাঁ, ওনার ওনার এই যে ইউজার নেমটাকে আমি কপি করি, কপি করার পরে সেম ভাবে আমি আগের ওনাকে কেটে দিই, ওনাকে দিয়ে দিই, দেওয়ার পরে আমি দিলাম gmail.com। দেখেন ওনার কিন্তু আমি পাইনি, ওনার সাথে কি ম্যাচিং করতেছে না, ওনার যে চেহারার সাথে ম্যাচিং আছে, নাই। তারপরে এটা একটা জিমেল অ্যাড্রেস কিনা, এটা আমার সঠিক কি আমি জানি না। তাহলে আপনি কি করবেন, এই যে ইউজার নেমটা আছে এরপরে 1 2 3 4 এরকম কিছু দেন, অথবা এরকম ডিজিট চেঞ্জ করেন, এ বি সি, এরকম ডিজিট চেঞ্জ করে যদি কয়েকটা চেঞ্জ করে যদি লাকে মিলে, তাহলে এটা রাখবেন, না হলে এটার পিছনে এত শ্রম দেওয়ার দরকার নেই, আমি আরেকজনকে নিয়ে আসবো। এটা ওই সময় ধরছিল নাকি? এটা হচ্ছে বাংলাদেশি ক্লায়েন্ট, এইটা নিয়ে, হ্যাঁ, @gmail.com। এই দেন ম্যাচিং করে না, ঠিক আছে? তাহলে আমি কি করব, কিছু ওয়ার্ড সংখ্যা কাইটা দিব, কাইটা দিয়েও দেখবো যে আসলে ধরে কিনা, মিলে কিনা। এই যে ছবি আসছে, ঠিক আছে? তবে এই লোকের সাথে এর ম্যাচিং করে না, এই জন্য কি এই লোকটাকে আমি কি বাদ দিয়ে দিব? যদি আমি কোনো ইউজার নেমের সাথে যদি ম্যাচিং করে কোনো একটা ইমেল পাই, আমি এটা তো বাংলাদেশি, তাই না? তো বাংলাদেশি এগুলা ধরবেন না আপনারা, বাংলাদেশিদের সাথে কোনো কম্পিউটার কাজ করবেন না, আমার এটা রিকমেন্ড। তো আপনারা এই মেইলটাকে কি করবেন, এই মেইলটাকে রেখে দিবেন। এই মেইলটাকে রেখে দিলে আমাদের আরো পলিসি আছে, আমরা আরো অ্যাফিলিয়েট মার্কেটিং শিখবো না, বিভিন্ন প্রোডাক্ট সেলিং এর বিষয় দেখবো না। একে তো আমি ক্লায়েন্টের জন্য আমি ইউটিউব ভিডিও এসিওর জন্য আমি একে প্রপোজাল দিয়ে লাভ নেই, এর ইউটিউব চ্যানেল নাই, এ লিগে এমনি একটা আননোন পারসন। একে আমি কি পাঠাবো, একে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য আমার প্রোডাক্টের লিংক পাঠাবো। আর অ্যাফিলিয়েট মার্কেটিং যখন আমরা শিখবো, তখন মানে এই কথাগুলো আমি এখন অগ্রিম বলতেছি আর কি। যখন আমরা প্রিন্ট অন ডিমান্ডের কাজ করব, তখন ওখানে আমরা টি শার্ট নিজেরা ডিজাইন করবো, নিজেরা প্রাইসিং বসাবো, এগুলো নিজেরা সেল করবো, ঠিক আছে? ওই সিস্টেমে দেখাবো, তখন এই মেলগুলোকে আমরা রিচ আউট করবো, এদেরকে আমরা পাঠাবো। এবং এখানে পুরো এই যে দেখেন, এখানে তো খালি না, এখানে অনেক বড় একটা স্ট্রাকচার থাকবে, ডিজাইন থাকবে, এই ডিজাইনগুলো দিয়ে আমরা ওগুলো প্রমোশন করবো। শুধু একভাবে আমাদের মনে করেন রিচ আউট করলে হবে না, টার্গেট রাখলে হবে না, আমরা কয়েকভাবেই রাখবো মোটামুটি, ঠিক আছে? যেমন হচ্ছে যে একটা ইমেল মনে করেন যে আমরা বায়ারের জন্য ফাইন্ডিং করছি, ঠিক আছে? এটা মনে করেন যে পাই নাই, এখন ফাইবার থেকে আমি সার্চ করে আরেকজনের পাইছি, এরও কাজে খাটাবো, যা নিয়ে আসবো তাকেই ওই কাজের জন্য যে কোনো একটা কাজে খাটাবোই তাকে, ঠিক আছে? তাহলে এভাবে আমরা রিসার্চ, তবে আপনারা এভাবে ক্লায়েন্ট হান্টিং করার পরে যাদের ক্লায়েন্টের সাথে ম্যাচিং করবে তাদেরকে আমরা প্রপোজাল পাঠাবোই। আর যদি ম্যাচিং না করে তাহলে কি করব, যদি অন্য কাউকে পাই আমরা, তাহলে এই মেইলগুলাকে আমরা কি করব, এক্সেল শিটে সেভ করে রেখে দেব, যে কোনো একটা ফোল্ডার করে নাম দিয়ে আমরা কি করব, এক্সেল শিটে রেখে দেব। এখন দেখেন, ইউটিউব চ্যানেল যখন আপনি পাইলেন এখানে, ইউটিউব সার্চ করে, বেশ ভালো কথা। এখন একে তো আমার একটা প্রপোজাল পাঠাইতে হবে, কিছুটা তো লিখতে হবে। লিখবেন কিভাবে, আপনি এখানে যাবেন, চ্যাট জিপিটিতে যাবেন, না পারবেন না। তাহলে তো মনে করেন কেউই মনে করেন যে এই শুধু শুধু এত বড় এই গিগের পেছনে এত সময় দিত না, ঠিক আছে? তো আমি কোথায় যাব, চ্যাট জিপিটিতে না, চ্যাট জিপিটিতে যাবেন, যাওয়ার পর দেখেন সুন্দর একটা প্রম্পট লিখবেন, এখানে লিখবেন
পাবেন মোটামুটি, কারণ এটা পাওয়ার সম্ভাবনাটা কি জন্য, কারণ ওই জন্য যখন এরা অ্যাকাউন্ট করে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়া, এই যে এখানে যেই নামটা থাকে এটা পাবেন আপনি। দেখাইতেছি একটু। এই যে এখানে ইউজার নেমটা আছে না, এই নামটা কিন্তু জিমেইল থেকেই ধরে, ঠিক আছে, এটা কিন্তু এতই করে না এই আবল তাবল নামটা, এটা ওই জিমেইল থেকেই কি করছে নিয়ে নিছে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়, এজন্যই আপনি পাওয়ার সম্ভাবনা আছে। কোথায় যেন ছিলাম, চ্যাট জিপিটিতে না, এই জায়গায় ছিলাম, হ্যাঁ। দিস ইজ এমডি রিয়াজ উদ্দিন। কি এমডি রিয়াজ উদ্দিন তো দিছি। ও আচ্ছা, ইজ দিনি। আরে প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, মার্কেটার, সরি, মার্কেটার, বেসিক্যালি ইউটিউব, ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট এন্ড ভিডিও এসইও এক্সপার্ট। আমার স্পেলিং মিস্টেক হতে পারে, আপনারা আবার মিস্টেক করেন না, ঠিক আছে। এক্সপার্ট, ঠিক আছে। 5 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স, ঠিক আছে। এটা দেওয়ার পরে আপনি লিখবেন ক্যান ইউ রাইট মি এ বেস্ট বেস্ট, আরে কি লিখতেছি গো, বেস্ট বায়ার প্রপোজাল ফর এজ, বাসায় ছোট ইউজ করি তো কিবোর্ড, এর জন্য আর কি সমস্যা। প্রপোজাল ফর এজ এ ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট এন্ড ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট, ওকে। এটা যদি আপনি দেন এন্টার করেন, তাহলে সে আপনাকে একটা কি দিবে, প্রপোজাল লিখে দিবে, ঠিক আছে। এখন দেখেন এইটা তো করলেন এইটা, কিন্তু কথা হচ্ছে যে আমি যদি এটা আপনি অ্যাভেলেবেল একটা প্রপোজাল দিতে পারবেন ক্লায়েন্টকে, ঠিক আছে। কিন্তু ধরেন কোন একটা টার্গেটেড ক্লায়েন্টকে যদি আপনি যদি একবারে টার্গেট করে যদি দেন যে এর আমি ধরবই, এর আমি আকৃষ্ট করবই, ঠিক আছে, এর চ্যানেল ট্যানেল সহকারে মনে করেন যে এর পুষ্টি সহকারে মনে করেন আমি টার্গেট করবো, তাহলে কি করবেন দেখেন। এখানে প্রথমে মাই বায়ার, চ্যানেল নেম ইজ, কোটেশন দিবেন এখানে, কোটেশন দিয়ে আমি আমার বায়ারের চ্যানেলের এই যে নামটা আছে না, এই নামটাকে আমি কি করছি, চ্যানেলের নামটাকে এখানে দিব এই কোটেশনের ভিতরে। এই নামটা দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে মাই বায়ার চ্যানেল নেম ইজ এটা, ঠিক আছে। ফার্স্ট ভিডিও, এখানে ডট দেন, তারপরে ফার্স্ট ভিডিও ভিউজ, কত ছিল আমাদের, কত জানি ছিল আমাদের টার্গেটেড ক্লায়েন্টের ভিডিওর ভিউজ। দাঁড়ান এই চ্যানেলের ভিতরে আমি ঢুকি, ঢোকার পর তারপর আমরা দেখব। এই ভিডিওতে ক্লিক করবেন, এই ভিডিওতে, এই যে কত ভিউ হয়েছে, 8 ভিডিও, 8 ভিডিও, 8 ভিডিও ভিউজ, 8 and upload 1 day ago ভিডিও টাইটেল, কোটেশন দিবেন, কোটেশন দেওয়ার পরে আরে কই গেল, ভিডিও টাইটেলটাকে কপি করবেন,
ভিডিওটার ভিতরে যাই আমি। টাইটেল টাইটেল দিলেন, তারপরে হচ্ছে যে এখন লিখবেন যে প্লিজ প্লিজ নাও রাইট মি বেস্ট প্রপোজাল, বেস্ট প্রপোজাল জাল ফর মাই বায়ার। ঠিক আছে, তাহলে এইটা যদি আপনি লিখে দেন এখন, তাহলে সে তার উপর, তার চ্যানেলের উপর অ্যানালিটিক্স করে আপনাকে কি করবে, একটা দিয়ে দিবে, প্রপোজাল বানাই দিবে। এখন তার চ্যানেলের কি কি প্রয়োজন এবং তার উপকার হবে কি কি সবকিছু আপনাকে দিয়ে দিচ্ছে। এখন এইটাকে কপি করেই এই হারামজাদারে পাঠিয়ে দিবে। ঠিক আছে, এই ঠিক আছে, তাহলে সে আরো বেশি কি হবে, আকৃষ্ট হবে। কেন আকৃষ্ট হবে? কারণ আপনি আবল তাবল মনে করেন যে কোথাও একটা জায়গা থেকে মনে করেন উঠে এই কাউরে আপনি প্রপোজাল দেন, আপনি তার চ্যানেলের ভিতরে ঢুকছেন, চ্যানেলটাকে অডিট করছেন, প্লাস হচ্ছে যে কি করছেন, তার ভিডিওর কোয়ালিটি দেখছেন, আসলে আপনি একজন প্রফেশনালের মতো কাজ করছেন, এতে সে আপনার প্রতি দ্রুত আসার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, এখন হুট করে মনে করেন যে আমার একটা চ্যানেল আছে, কেউ একজন, আপনি, আমি এর আগে বলছিলাম আপনাদেরকে যে আপনারা যে কোনো কিছু যাই করেন না কেন, আপনারা ওই জায়গায় এজ এ কাস্টমার হিসেবে দাঁড়াবেন। ঠিক আছে, এখন আপনি একজন ফ্রিল্যান্সার, কিন্তু আপনি একজন বায়ার হিসাবে হয়ে দেখবেন যে আসলে আমি হলে কি করতাম। ঠিক আছে, একজনের মনে মুখ করে আমারে পাঠাইলো যে আমার একটা চ্যানেল আছে, সে আমার ভিডিও এসে করে, আর আমি চিনি না উনি না জানি না। ঠিক আছে, তার কোয়ালিফিকেশন দেখছি, তার আমি মনে করেন যে কি দেখছি, পোর্টফোলিও দিছি, সব কিছু দেখছি, কিন্তু সবচেয়ে বেশি প্রায়োরিটিটা দিবে আপনার ওয়ার্ক স্যাম্পল, প্লাস হচ্ছে যে আপনি তার চ্যানেলটাকে অডিট করছেন, ঘুরছেন ফিরছেন, দেখছেন, দেখা বুঝছেন যে আমার একটা এসইওর প্রয়োজন, এজন্য আমার পাঠাইছেন, তাহলে সে আরো দ্রুত আপনার দিকে আসবে। দেখেন এখানে এই যে আপনার এই প্রপোজালের নিচে, প্রপোজালের নিচে যখন কি করবেন, এটাকে আপনি মেইল কিভাবে করবেন দেখে আমি সিস্টেমটা। তো এটা তো আমার এখানে দিল, তাই না? তো আমার সাবজেক্ট ক্লায়েন্টের ক্লায়েন্ট হচ্ছে যে এ, ভিডিও টাইটেল হচ্ছে যে প্রপোজাল, এখান থেকে আপনারা ই করবেন, এই যে এখান থেকে আপনারা কপি করবেন এই হ্যালোর পর থেকে আপনি কতটুকু টেক্সট আপনি পাঠাবেন বায়ারকে, কোন জায়গা থেকে কোন পর্যন্ত, এই হ্যালো থেকে শুরু করে নিচ পর্যন্ত যাবেন, নিচ পর্যন্ত যাওয়ার পরে এই যে এই পর্যন্ত দিবেন। ঠিক আছে, এটার ভিতরে বলেও দিছে যে লং টার্ম সাপোর্ট দিবেন আপনি। ঠিক আছে, বায়ারকে, তো এইটা আমি এখানে দেব। দেখেন এটা হচ্ছে বায়ারের মেইল, আবি যাবি যাই হোক যাই হোক, আপনি তো মেইলটা পাইছেন তাই না? মেইলটা কোথায় যেন আমাদের, আরে ওই, হ্যাঁ, আচ্ছা এখানে আমি ওই যে এটা ই করে দিই, পেস্ট করে দিই, এটা এটা দিলাম না, দেওয়ার পরে এখন এই যে মেইলটা নিয়ে আসবো আমি, মেইলটা কোথায় আমার, এই যে এখানে, এইটা না, মেইলটা কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে আসার পরে মেইলটা হচ্ছে এইটা। জি, হ্যাঁ বলেন, যান যান যান, বুঝতে যান। ওকে, তাহলে এখানে এখন একটা সাবজেক্ট লাইন দরকার। ঠিক আছে, তো সাবজেক্ট লাইন আমার এখানে দিছে, চ্যাট জিপিটি আমার সাবজেক্ট লাইন দিছে, এই যে এখান থেকে, এই যে এখান থেকে আপনি এটুক চালিয়ে দিতে পারেন, অথবা আপনি এই যে চ্যাট জিপিটি কে এই লেখাটার পরে এখানে লেখেন প্লিজ রাইট মি, প্লিজ গিভ মি, give me a base title, sorry, subject subject for email, ইমেলটা এটা যদি দেন, তাহলে দেখেন আপনাকে একটা ই দিবে, এই যে এগুলা দিতে পারেন আপনি, দেখেন দেখছেন, এর চ্যানেলটা যেটা, যেই যেই টাইটেলের ভিতরে, যেই সাবজেক্টের ভিতরে এর চ্যানেলটার কিছু একটা উল্লেখ থাকবে, ওইটা আপনি দিবেন। ঠিক আছে, তাহলে তার চোখে পড়বে যে আমার ইউটিউব চ্যানেল থেকে মানে কোনো একটা ঝামেলা হয়েছে, এটা দিতে কি অবস্থা। তাহলে এইটা আমি নিলাম। ঠিক আছে, এইটা নিয়ে এটাকে আপনি সাবজেক্ট লাইন দেবেন, সাবজেক্ট লাইন দেবেন এইটা। ঠিক আছে, এই তো গেল, আপনি মোটামুটি প্রপোজালটা আপনি এখানে লিখলেন, সবকিছুই ঠিক আছে। এখন নিচে আসেন, নিচে আসার পরে দেখেন এখানে হচ্ছে যে আমার নাম, আমি একজন ডিজিটাল মার্কেটার,
এখানে আমার ফোন নাম্বারটা দিব, ফোন নম্বর সরি, ফোন নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? তবে প্লাস ডাবল ইট অবশ্যই দিয়ে দিবেন, এরকম কিছু একটা। তারপরে দিবেন আমার কি পোর্টফোলিও, পোর্টফোলিও, পোর্টফোলিও এইটা কোটেশন দিয়ে তারপরে লিখবেন যে ভিজিট, ভিজিট, ভিজিট মি, ভিজিট মি অথবা ভিজিট লেখা এই লেখাটার উপরে হাইপারলিংক করবেন। করার পরে আমার পোর্টফোলিওটা আমি কোথায় তৈরি করছিলাম, কোন জায়গায় তৈরি করছিলাম আমরা, এই যে এখানে, এই যে আমাদের পোর্টফোলিও, এই যে এটা আমাদের পোর্টফোলিও না? এই যে হোমের আগে যে লেখাটুকু আছে এটুক, এই যে হোমটার ভিতরে সিলেক্ট করবেন। আপনাদের হয়তোবা আপনার কাজ টাজ কইরা রিভিউ দেখতে গিয়ে আবার কন্টাক্টটা এরকম সিলেক্ট করে রাখতে পারবেন, ঠিক রাখতে পারেন হয়তোবা, ঠিক আছে? তাহলে এইটা দিবেন না, ঠিক আছে? আপনারা অবশ্যই এই যে ভিউর পরে ডিজিটাল মার্কেটিং যে নামটা দিবেন ওইটা দিবেন। আপনারা না হলে কি করবেন, এই যে সিলেক্ট করে নেবেন হোমে, হোমে সিলেক্ট করার পরে হোমের আগে যে লেখাটুকু আছে এই লেখাটুকুকে আপনি কি করবেন, কপি করবেন। এভাবে কপি করার পরে ওই মেইলের ভিতরে যাবেন, যাওয়ার পরে এইটাকে আপনি মার্ক করবেন। এটা একটু বড় করে দিই না, এই যে এখানে ওয়েবসাইট লেখছিলাম, পোর্টফোলিও লেখছি, ঠিক আছে? তারপর লিখে ভিজিট মি, এই লেখাটাকে আপনি মার্ক করবেন এভাবে। মার্ক করার পরে এই যে লিংক করবেন, এই লিংকের ভিতরে আমার ওই পোর্টফোলিও লিংকটা আমি দিয়ে দেব, ঠিক আছে? দিয়ে দেওয়ার পরে তারপরে কি করবেন, এই সেল প্রপোজালে ক্লিক করবেন, তাহলে চলে গেছে, ঠিক আছে? এখন আপনি যদি ওই লিংকটা দেখেন, খেয়াল করেন, আমি ওখানে লিংকটাকে হাইপার লিংক করছি না, এই লিংকটা ওখানে একটা লেখার উপর আমি মার্কিং করে দিচ্ছি, ওই লেখার উপর লেখাটা নীল হয়ে গেছে। এখন সেন্ড বাটন কই, এই যে মাত্র পাঠাইছি তো, দেখেন এখানে কি হাইপার লিংক হয়েছে। বায়ার কিভাবে দেখবে, এভাবে দেখবে না? কিন্তু যখন আপনি লিংকটা সরাসরি যদি পেস্ট করে দিতেন, তাহলে এই এই মেসেজটা কোথায় চলে যাবে আপনার, এই যে স্প্যাম বক্সে। স্প্যাম বক্সের মেসেজ কি আমরা দেখি বেশি একটা? দেখি না। কিন্তু এটা যদি করেন আপনি, ধীরে ধীরে করেন, তাহলে কি হবে, এই এই ইনবক্সে সরাসরি চলে আসবে, সামনে চলে আসবে, বাইরের সামনে নোটিফিকেশন আসবে, ঠিক আছে? মেইলের নোটিফিকেশন আসে না, মেইল আসে, হ্যাঁ, ডাইরেক্ট লিংক শেয়ার করে, হ্যাঁ, আপনার স্প্যাম বক্সে অনেক সময় আসা পড়ে না, দেখবেন মেইল, হাই হাই কি কোন না কেন, এই যে দেখেন আমার স্প্যামের ভিতরে এই যে 17টা আসছে, দেখেন মেইল ইনবক্সে না এসে কোথায় আসছে, এই যে 17টা আসছে। লিংক যে কোনো একটা ঝামেলা আছে, স্প্যামিং পলিসি থাকলেই ভিতরে, স্প্যামিং টাইপ পলিসি থাকলেই ভিতরে কোথায় চলে যাবে, স্প্যামিং এর ভিতরে চলে যাবে। তো আপনারা সবসময় কি করবেন, ওই যে ওই জায়গাটায় হাইপার লিংক দিবেন। এবং ফোন নাম্বারটা দিলেও মনে করেন অনেক সময় কি হয়, স্প্যামে চলে যায়। কিন্তু ফোন নাম্বারটা দেন, আমি যদি আমি এখানে ফোন নাম্বারটা কেন দিলাম, আপনাদেরকে জাস্ট মেইনটেনেন্স এর বিষয়ে আমি মেইনটেইন করে আর কি দেখাইলাম জাস্ট। কিন্তু ফোন নাম্বারটা আমার এই যে এর ভিতরে তো আছে, পোর্টফোলিওর ভিতরে আছে, আবার দেওয়ার প্রয়োজন আছে? ফোন নাম্বারটা না পারলে দিবেন না আপনারা, ঠিক আছে? যদি পারেন মেইলটা দিবেন, মেইলটা এনে দিতে পারেন আবার পুনরায় ব্যাক করে, ঠিক আছে? মেইলটা তো সে পাচ্ছে, যদি আপনার আরো মেইল থাকে, যে কন্টাক্ট করার জন্য আরেকটা মেইল আছে, আমার কি একটা ফোন নাম্বার, আমার তো একটা ফোন নম্বর থাকে না, বাঙালিতে এয়ারটেল তেরো বিদায় থাকে না, আপনার আপনার ব্যক্তিগত থাকতে পারে না, যে আমি এই মেইল দিয়া কি করব, এই মেইল থেকে আমি মেইল শুধু সেন্ড করব, এবং আর একটা মেইল থাকবে যেটাকে আমি প্রফেশনাল মেইল হিসেবে রাখবো, ওটা সাজানো গোছানো থাকবে, ওইটার ভিতর থেকে কি আমি ইনবক্সে কথা বলবো, ঠিক আছে? কোথায়, এখানে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন নাম্বার তো একই তো কথা। এখানে আপনার দেওয়া লাগবে না, এই যে পোর্টফোলিওটা দিলে না পারলে আপনি পারবেন, যদি পারেন এই মেইলটা তো পাইলই সে, এই মেইলটাই এখানে দিবেন, না হলে অন্যটা মেইল দিবেন, তবে এই মেইলটাই দিয়ে দিন আপনারা, এই মেইলটা এখানে দিলে এটা একটা প্রফেশনাল মানের ই দেখায়, ঠিক আছে? মেইলটা, মেইলটা বাইরের দেশের মানুষের মেইলটি বেশি ইউজ করে, ঠিক আছে? মেইলটাকে অনেক প্রাধান্য দেয়। আমরা তো রাতের বেলা ঘুম মারি মনে করেন যে কি মেসেঞ্জারে চ্যাটিং ম্যাটিং করে নাকি, কিন্তু বাইরের মানুষ মেইলটাকে খুবই প্রাধান্য দেয়, এটা অফিসিয়াল মনে করে, এটা প্রফেশনাল জায়গা মনে করে বাইরে, টেলিগ্রাম কমেন্টস করে, ঠিক আছে? তো আপনারা এই যে এখানে মেইলটা দিয়ে দিবেন, আর লিখা পোর্টফোলিওটা দিয়ে দিবেন, ঠিক আছে? আবার ওই মেইলটা এখানে দিয়ে ক্লায়েন্টে মেসেজ দিয়ে আবার মনে করেন ঘুমেন না, মেইলটা দিকে একটু ফলো রাখবেন যে ব্যাকটেক করছে কিনা কেউ, ঠিক আছে? এভাবে হচ্ছে যে আপনারা কি করবেন, ফাইবার থেকে প্লাস হচ্ছে ইউটিউবের ভিতর থেকেই আপনারা কি করবেন, ক্লায়েন্ট রিচ আউট করবেন।
হান্টিং করবেন। ওকে, দেওয়ার পরে তারপরে আপনারা তো মোটামুটি রেসপন্স পাবেন। তবে খুব বেশি কথা বলবেন না, অগ্রিম কথা বলবেন না। ক্লায়েন্ট যদি নক দেয় তখন সে তো আপনাকে একটা কোশ্চেন করবেই, যেমন হচ্ছে যে আপনি প্রপোজালটা পাঠাইলেন, ঠিক আছে, আর আপনারা যদি তাদের ইংলিশ যদি না বুঝেন তাহলে আপনি কি করবেন, চ্যাট জিপিটি রাখবেন একসাথে এক পাশে, ঠিক আছে, যে আগে ওরা কমান্ড করে রাখবেন যে আমার এখন একটা ক্লায়েন্ট আমাকে মেসেজ দিছে, ঠিক আছে, আমি ইংলিশ বুঝি না, ঠিক আছে, আমাকে এই মেসেজটা সে দিছে, এই মেসেজের পরে আমার কি রিপ্লাই করা উচিত, আগে আপনি ডাটাগুলো তাকে দিয়ে দিবেন। আপনি আপনি চ্যাট জিপিটি তে আপনার ডাটাগুলো দিবেন যে আমি একজন ইউটিউব চ্যানেল কি এসইও এক্সপার্ট, ভিডিও এসইও এক্সপার্ট ক্রিয়েশন, ঠিক আছে, আমার নাম এটা, আমার 5 বছরের অভিজ্ঞতা, এই হচ্ছে যে আমার ডাটা, ঠিক আছে। এখন আমার ইনস্ট্যান্ট হঠাৎ করে একজন কি করছে, একজন বায়ার আমাকে মেসেজ করছে, এখন আমি আসলে এই ইংলিশটা আমি জানি না, ঠিক আছে, কোনো ল্যাঙ্গুয়েজ জানি না, এখন আমাকে তুমি সহযোগিতা করো, ঠিক আছে, আমি তোমাকে ওই মেসেজ গুলা দিব, তুমি আমারে রিপ্লাই করবা, কোনটা দিব, ও দেখবে একেবারে সুন্দর করে মেসেজ দিবে আপনাকে, ঠিক আছে। না না না, ওইটা করতে পারে না, না, এত এক্সপেকটেশন রাখলে কেমন হইলো ভাই কোন, তাহলে আপনার কি দরকার বলেন, তাই না? না, চ্যাট জিপিটি তো আপনার সবই দিতে আছে, আপনি হিউম্যান বডি হয়ে আপনি মানুষ হয়ে তো আপনি সবকিছু গুছাইতে হবে, ঠিক আছে, আপনার হাত তো থাকতে হবে, আপনার হাত যদি আপনি মুখে বলেন সে তো আর অটোমেটিক হবে না, আপনার মাউসটা ধরতে হবে, যে কোনো একটা কিছু করতে হবে, ঠিক আছে, মাউসটা ধরে অন্তত আপনার কম্পিউটারটা তো ওপেন করতে হবে, হবে না, আপনার প্রয়োজন হবেই। মানুষ বলে না যে মানুষের এখন তো ভবিষ্যৎবাণী কি হয়ে যায় আল্লাহই জানে, ঠিক আছে, কয় না যে ভবিষ্যতে মনে করেন যে এআই বলতেছে কত কিছু হয়ে যাবে, তো এআই হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু মানুষের প্রয়োজন হবেই, যাই বলেন না কেন, যাই করেন না কেন, একটা ওয়েবসাইট বানিয়ে দেয়, বুঝছেন, আমরা তো এই যে আমি তো ওয়েব ডেভেলপমেন্টের কাজ করি, তাই না, একটা ওয়েবসাইটের কোড সবকিছু আপনার দিয়ে দেয়, বেশ ভালো কথা, কিন্তু বাইরের প্রোডাক্ট গুলা কি বসাই, চ্যাট জিপিটি অ্যাপ বসাই দিয়ে দেবো, প্রাইসিং বসাই দিব, এটা কখনোই বসাই দিব না। আমি আমি জানি যে আমার বায়ার একটা প্রোডাক্ট পণ্য কত টাকা দিয়ে কিনছে, এটা আমি জানি, ঠিক আছে, চ্যাট জিপিটি কিন্তু জানে না, তাহলে এটার উপর কতটুকু আমার ট্যাক্স লাগবে আমার দেশ অনুযায়ী, ঠিক আছে, এটা মনে করেন যে কি ও বসাইতে পারবে, ও পারবে না, এটা আমার হাত দিয়ে আমি বসাইতে পারবো, ঠিক আছে। তাহলে মানুষে কয় যে একবার মানুষের চাকরি বাকরি, হ্যাঁ, তবে ঠিক আছে, অনেক ইটা কমে যাবে, পরিশ্রমের জায়গাটা কমে যাবে, হয়তো বা আপনার প্রাইস রেঞ্জটা কমে যাবে, ঠিক আছে, কাজ যেহেতু সহজ হয়ে গেছে প্রাইস রেঞ্জ তো কমে যাবে, তাই না, কমতে পারে, কিন্তু ওই মানুষকে লাগবে, মানুষকে প্রয়োজন হতে পারে, মানুষের প্রয়োজন হবেই, তাহলে এইভাবে আপনারা কি করবেন, ক্লায়েন্ট হান্টিং করবেন। আর কোন কোশ্চেন, বলেন বলেন। ওয়ান ভিডিওর জন্য প্রথম প্রথম কম চাবেন, যেমন উনি একটা ভিডিওর জন্য একটা ভিডিও এসইও করে কত $10 নিছে, ঠিক আছে, আপনি প্রথমে বাইরের ক্লায়েন্ট, আপনি যদি নতুন হন তাহলে $5 করে দেবেন, ঠিক আছে, $5 আপনি তো একটা ক্লায়েন্ট নিয়ে মনে করেন করে থাকবেন না, আপনার ক্লায়েন্ট থাকবে হাতে, মনে করেন যে আস্তে আস্তে বাড়বে আর বেশি হবে, ঠিক আছে, কোন ক্লায়েন্টের সাথে আপনি মান্থলি বেসিস কাজ করবেন, কোন ক্লায়েন্টের সাথে আপনি মনে করেন যে কি করবেন, পার ভিডিও হিসাবে কাজ করবেন, এক একজনের সাথে এক একভাবে কাজ করবেন, সবার সাথে যেমন এক প্যাটার্নে যে সবার সাথে কাজ করবেন এরকম বিষয় না, কেউ মনে করেন চাইবে যে তুমি আমার কন্ট্রাকচুয়ালি আসবা, যে পার ভিডিও তুমি এসইও করবা, পার ভিডিওতে তুমি এলা আমি এই ভিডিও 1 মাস পরে দেই, নাইতে মনে করেন 2 মাস পরে দেই, আবার কোন ক্লায়েন্ট আসে যে আমার আমার দৈনিক মনে করেন কিংবা 2 দিন পর পর ভিডিও যাবে, এতে আমি মান্থলি বেসিস কাজ করাইতে চাই, অথবা আমি ভিডিও দিতে থাকবো, আমার ফ্রিল্যান্সার আমার ম্যানেজার কি করবে, ইউটিউব এসইও এক্সপার্টরা কি করবে, ভিডিও এসইও করতে থাকবে, তাকে আমি মান্থলি একটা ফি দিব, মান্থলি $300 $400 $500, ঠিক আছে, তো বাঙালি করে পাঠায় আবার কই না যে আমার 500 দিয়ে করে দেন, কি, হ্যাঁ, এটা তো আপনি মনে করেন আপনার ব্যাংকে আনতে পারবেন, তারপরে লিগে এখন থার্ড পার্টি অনেক অ্যাপ আছে, বিকাশ আছে, ঠিক আছে, তারা বলে দিবেন আপনি, ঠিক আছে, বলে দিবেন কি যে আপনি চাইলে ওয়েস্টার্ন ইউনিয়ন করতে পারেন, সহজে জাস্ট পিন কোড দিয়ে দিবেন, পিন কোডের মাধ্যমে আপনি যে কোনো ব্যাংকে, যেসব ব্যাংকে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে টাকা দেয় ওইসব ব্যাংক থেকে আপনারা টাকা নিতে পারবেন। ওয়েস্টার্ন ইউনিয়ন হচ্ছে যে একটা মাধ্যম যেটার মাধ্যমে বাইরে থেকে টাকা আনানো যায়, আপনি শুধু তাকে আপনার নামটা বলবেন এবং হয়তো বা ভোটার আইডি কার্ড চাইলে ভোটার আইডি কার্ডের দিয়ে দিবেন, তারা দিলে আপনাকে
সে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে টাকা পাঠাবে, আপনাকে জাস্ট বলবে, একটা রিসিপ্ট দিবে, রিসিপ্টের ভিতরে একটা পিন কোড থাকবে, এই পিন কোডটা নিয়ে যে কোনো ব্যাংকের ভিতরে যাবেন, যাই মনে করেন বলবেন যে আমার ওয়েস্টার্ন ইউনিয়নে টাকা আসছে, ঠিক আছে? আসলে তারপর ওই যে ব্যাংকের ম্যানেজার কিংবা মনে করেন যাই বলেন, ওরা বলবে যে আপনার পিন কোডটা দেন, তখন ওই যে আপনার বাইরে যে পিন কোডটা দিবে, ওই পিন কোডটা তাদেরকে দিলে আপনার ওই টাকা দিয়ে দিবে, একদম ইজি ওয়েস। আর হলে বিকাশের মাধ্যমে টাকা আনা যাবে ম্যাক্সিমাম জায়গা থেকে। হ্যাঁ, আমি ওয়েস্টার্ন ইউনিয়ন করি বেশি, ওয়েস্টার্ন আর ওই যে ব্যাংক। হ্যাঁ, কি সব জায়গা থেকে, যে কোনো জায়গা থেকে। হ্যাঁ, অনেক ভালো কাজ করতেছে। কই $190? অবশ্যই, অনেক কিছু করে। হুজুগে বাঙালি। এটা অনেক পুরানো প্রোফাইল, অনেক আগের প্রোফাইল এগুলো, এগুলো নতুন না। এটা বিদেশি বিদেশি লোক, বিদেশি ফ্রিল্যান্সার।